যুদ্ধ চলাকালে রুশ ভূখণ্ডে এই প্রথম নজিরবিহীন এক ড্রোন হামলা চালালো ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। স্পাইডার ওয়েব নামের এই অভিযানে সাইবেরিয়া সহ 4টি অঞ্চলে সামরিক ঘাঁটিতে ড্রোনগুলো আঘাত হানায় 40টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কিয়েভের। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে TU-95, TU-22M3 এবং নজরদারি বিমান A5। হামলায় সব মিলিয়ে রাশিয়ার আর্থিক ক্ষতির পরিমাণ $7 বিলিয়ন ছাড়াবে বলে দাবি ইউক্রেনের। 4000 কিলোমিটারেরও বেশি দূরে হামলা চালানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউক্রেন। জানা যায়, রুশ সেনাদের চোখ এড়িয়ে বিশেষভাবে প্রস্তুত ট্রাকে করে তাদের ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল ড্রোনগুলো। হামলার সময় দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে ট্রাকগুলোর ছাদ খুলে 117টি ড্রোন দিয়ে নিখুঁতভাবে আঘাত হানা হয়। এর জন্য প্রস্তুত হতে 1.5 বছরেরও বেশি সময় লেগেছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Щойно була доповідь голови Служби безпеки України Василя Малюка. Блискуча операція проведена. На території ворога виключно проти військових цілей. ড্রোন অভিযানে রাশিয়ার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় এটিকে মস্কোর জন্য একটি কালো দিন বলে অভিহিত করেছেন ইউক্রেনীয় এক বিমান চলাচল বিশেষজ্ঞ। По одному з основних компонентів російської ядерної тріади. Це удар по стратегічній авіації, удар потужний. Мінімально 4 Ту-95. ইউক্রেনের এই ড্রোন হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। দাবি করছে রোববার 5টি অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। বেশ কয়েকটি বিমান আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও প্রায় সব হামলাই প্রতিহতর দাবিও করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি এক ট্রাক চালককেও আটক করার দাবি করছে রুশ বাহিনী। এদিকে এক সাক্ষাৎকারে ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত পুতিনের সঙ্গে সুর মিলিয়ে এটিকে প্রক্সি যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ ন্যায্য এবং এই জোটে ইউক্রেনকে ওয়াশিংটন দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলা চালানোর আগে একটি প্রশিক্ষিত ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন ইউক্রেনীয় সেনা নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন। এই অবস্থায় যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার তুরস্কে হতে যাওয়া বৈঠকের অগ্রগতি নিয়েও শঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও উভয় দেশের প্রতিনিধি দল ইস্তাম্বুলে পৌঁছেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।